তো হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম, যে টিপসগুলো দেখার পর আপনারাও আইরিসকে ফ্লিকারের মতো স্নাইপিং করতে পারবেন খুব সহজেই। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের স্নাইপিং করার জন্য আগে কিছু ক্যারেক্টার কম্বিনেশন বাছাই করে নিতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা খুব ভালো স্নাইপিং করতে পারবো। 4টা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এই 4টা ক্যারেক্টার আপনারাও নিয়ে নেবেন। ট্রিক্স নাম্বার ওয়ান আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে শর্ট রেঞ্জে এডাব্লিউএম চালাবেন। তো শর্ট রেঞ্জে এডাব্লিউএম চালানোর জন্য আপনাদের কিন্তু অবশ্যই জাম্প শট মারতে হবে। তো এইখানে দেখো, আমি যখনই জাম্প শট দিয়ে এনিমির গায়ে ফায়ার করছি সবগুলোই কিন্তু গায়ে লাগছে। নাম্বার টু, মিড রেঞ্জে আপনারা কিভাবে চালাবেন। তো মিড রেঞ্জে স্নাইপার চালানোর জন্য কাউন্ট চেঞ্জ করবেন, একটা ফায়ার দিবেন আবার চেঞ্জ করবেন, একটা ফায়ার দিবেন আবার চেঞ্জ করবেন, একটা ফায়ার দিবেন আবার চেঞ্জ করবেন। আপনাদের যদি অ্যাকুরেসি ভালো থাকে তাহলে প্রতিটা শটই গায়ে লাগবে। নাম্বার থ্রিতে আমি দেখিয়ে দেবো কিভাবে লং রেঞ্জে স্নাইপিং করবেন। স্নাইপিং চালানোর জন্য কিন্তু আপনাদের জুম করে ফায়ার করতে হবে। জুম করে ফায়ার না করলে কিন্তু এনিমির গায়ে শট না লাগার চান্স বেশি থাকবে। তো আপনারা জুম করে এনিমিকে মারার চেষ্টা করবেন, যেমন ফায়ার বাটন প্লাস গান চেঞ্জ প্লাস স্কোপ, এরকম করে ফায়ার করলে, এই যে আমি করছি দেখতে পাচ্ছেন, এরকম করে ফায়ার করলে কিন্তু আপনারা খুব সহজেই এনিমির গায়ে টিম লাগাতে পারবেন। এবং আপনাদের অ্যাকুরেসি ভালো থাকলে আপনাদের প্রতিটা শটই এনিমির গায়ে লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আরও ভালো ভালো সামনে ভিডিও আসতেছে, আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রেরণা দেয়। তো সাপোর্ট করবেন বেশি বেশি, এরকম ভিডিও আরও দিতে থাকবো।